শান্তি বিঘ্নিত হয় কি, কি কাজে? আসলে দুটো কাজেই শান্তি বিঘ্নিত হয়। কোরআনে আল্লাহ তাআলা সেটা পৃথিবীর ১ম মানুষকে স্মরণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।" সুবহানাল্লাহ। পৃথিবীর ১ম মানুষকে বললেন যে, "জান্নাত থেকে নেমে যাও তুমি, তোমার স্ত্রী" এবং শয়তানকেও আল্লাহ বলেছেন। বলে, "আমার থেকে যখনই গাইডেন্স আসবে, সেগুলোকে যারা ফলো করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।" দুটো কথা আল্লাহ বলেছেন। তাদের খাউফ নাই মানে ভীতি নাই। আরেকটা ওয়ালা হুম ইয়াহজানুন, দুশ্চিন্তারও কোনো কাজ নেই। কারণ থাকবে না। পৃথিবীতে আজকে কিন্তু এই দুটো মহামারী, আ এখন যে করোনা আছে বা পৃথিবীতে অন্য যেকোনো ধরনের ওবা জাতীয় যত বড় মহামারী আসুক না কেন, এই দুটো মহামারী কিন্তু সবচেয়ে বড়। ভিতরে ভয় থাকা এবং দুশ্চিন্তা থাকা। তো আল্লাহ তাআলা সেটা আদম আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিয়ে জেনেটিক্যালি আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন এবং কোরআনে বলার মাধ্যমে পৃথিবীর ১ম মানুষের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেটাকে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে শান্তির জন্য এই দুটো জিনিস থেকে ঊর্ধ্বে থাকতে হবে। মানে দুশ্চিন্তা করা যাবে না, আর ভীতিতেও থাকা যাবে না। এই দুটো জিনিস থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জন্মের পর থেকে তার নবুয়তির আগ পর্যন্ত যে ৪০ বছর, এই সময়কার যে পৃথিবী ছিল বিশেষ করে আ আরব পেনিনসুলা যেটা জাজিরাতুল আরব এবং মক্কার কুরাইশ বংশ থেকে শুরু করে চতুর্দিকে যা ছিল, সেটা হলো মানুষে মানে ভেদাভেদটা ছিল খুব বেশি। গোত্রে, গোত্রে ফাইট ৪০ বছর যাবৎ যুদ্ধ হয়েছে একটা উটনী প্রহার করার কারণে। শুধু তাই নয়, নিজের ঘরের একটি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এটাকে অসম্মান মনে করত এবং সেই কন্যা সন্তানকে পুঁতে জবাই করে বা অথবা তাকে জীবন্ত তাকে মাটিতে পুঁতে রাখা হতো। তাকে এটা কোরআন শরীফে আছে। এত কিছুর পরে যিনি পৃথিবীতে আসলেন তার মূল কারণ হলো শান্তি প্রতিষ্ঠা করা। সেজন্যই আল্লাহ তাআলা কোরআনে বারবার বিভিন্ন আয়াতে বিভিন্ন অভিধায় তিনি প্রচার করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণ কি? সবচাইতে বিখ্যাত যে কারণটি, যেখানে আপনি বলেছেন একটু আগে শুরুতেই আজকের প্রোগ্রামে, "ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।" হে রাসূল, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কোন উদ্দেশ্য প্রেরণ করি নাই। এখানে আল্লাহ তাআলা প্রেরণ করি নাই বলে এরপরে আবার পজিটিভ বলেছেন, শুধু রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। এটা আল্লাহ তাআলা বলতে পারতেন ডাইরেক্ট রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। তা না বলে বলেছেন আর কোন উদ্দেশ্য নয়। একমাত্র উদ্দেশ্য সেটা হলো আপনি রহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার জন্য রহমত। এটাই কিন্তু একটা আমরা জানি আরবি গ্রামারের একটা পদ্ধতি আছে যে হসর বলে এটাকে। একেবারে জিনিসটাকে একেবারে লিমিটেড করা, সেন্ট্রালাইজ করা যে আপনাকে প্রেরণ করার উদ্দেশ্য হলো একমাত্র রহমত। আর এই রহমাতুল লিল আলামিন যিনি হলেন তার এই ৪০ টি বছর কেমন গেল? জন্মদিন যেদিন যিনি যখন জন্মগ্রহণ করলেন চোখ খুলে দেখেন তার বাবা নাই চারপাশে। হয়তো তিনি বুঝেন নাই, যেটাই স্বাভাবিক একটা বেবি বুঝে না। কিন্তু বাবার দুনিয়ায় নাই। তিনি ছিলেন পোস্ট হিউম্যাস বেবি। যে বাচ্চা জন্মগ্রহণ করে বাবার মৃত্যুর পরে। মা প্রেগন্যান্ট, বাবা মৃত্যুবরণ করেন সন্তান জন্মের আগে। এমন একটি সন্তান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বাবা ছিলেন অত্যন্ত গরিব। মাকে রক্ষণাবেক্ষণ করার মতো সাধারণ কোনো শক্তি ছিল না। সেই নবীজিকে পাঠাতে হলো তায়েফে। তাও সবচেয়ে দুর্বল এক মহিলা এসে নিয়ে গেলেন। এরপরে সেখানে ৪ বছর থাকার পরে মার কাছে আসলেন। কিছুদিন পরেই ৬ বছর যেতে না যেতেই মাও ইন্তেকাল করলেন। এরপরে ছিলেন দাদাজি আব্দুল মুত্তালিব। তিনিও ইন্তেকাল করলেন ৮ বছর বয়সে। তারপরে আবু তালেবের সাথে তিনি বড় হলেন। এরপরেই তিনি বিয়ে করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ঘটনা হলো ওই ২৫ বছর থেকে পরবর্তী যে ১৫ বছর, এই সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা শেখার বয়স। সবচেয়ে বেশি তিনি মানে উৎসাহিত বোধ করেছিলেন খাদিজাতুল কুবরার মাধ্যমে। এরপরেই তো হঠাৎ তিনি নবুয়তি পেলেন। এই নবুয়তি পাওয়ার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাহমাতুল লিল আলামিন, তার আসল যে ধারা, ওহী ভিত্তিক যে ধারা, সেটা শুরু হয়েছে। তো কাজেই এখন আমরা একটু দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, এটা কোথায় কিভাবে তিনি এটা প্রচার করে, মানে এটা আসলে প্রতিষ্ঠিত হলো। ১ম কথা হলো অনেকগুলা থিওরি আছে এর পিছনে। আর অনেকগুলা প্র্যাকটিক্যালিটি আছে। মানে এগুলা বাস্তবায়ন করার ব্যাপার রয়েছে। থিওরির ক্ষেত্রে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব যে জাতিটা মূর্তি নিজেরা মাটি দিয়ে বানিয়ে কাবা ঘরে রেখে মূর্তি পূজা করত। তারপরে প্রতিটি গোত্রের জন্য আলাদা মূর্তি ছিল।
এরপরে নানা ধরনের যে কোনো সুপার পাওয়ার তারা সেটাকে পূজা করত। সূর্যকে তারা পূজা করত, কারণ ওখান থেকে কি আছে, তাপ আসে, আলো। এটা মক্কার লোকেরা করেছে অথবা বাইরের লোকেরাও করেছে। তারপরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা তাদেরকে পাওয়ার দিয়েছে বা সেখান থেকে সোর্স হিসাবে ইউজ করা হয়, সেটাকে তারা ইবাদত করেনি। এটা ছিল সেই আরবের এবং তখনকার বিশ্বের অবস্থা। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে তাওহীদ দিয়েছেন, আর সেই তাওহীদের মাধ্যমে তিনি শান্তির প্রথম যে সোর্স, সেটা হলো যে সব কিছুর ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। তোমরা ইবাদত করো, মানে খালেক, খালেক যিনি, সারা মহাবিশ্বের যিনি খালেক, তার ইবাদত করো। এর মাধ্যমে তিনি মানবতাকে চিরন্তন শান্তির দিকে একটা বার্তা দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা সূরাতুল বাকারা শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব মণ্ডলী। এই মানব মণ্ডলীকে তিনি বলেছেন, আল্লাহ তাআলা নিজে, তোমরা ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের লোকদেরকে কিংবা আগের অন্য জাতিকেও তিনি সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তোমরা কি করতে পারবে, আল্লাহর ব্যাপারে সতর্ক হতে পারবে, পরহেজগার হতে পারবে, এবং সতর্ক, বিশেষ করে আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের অ্যাওয়ারনেস দরকার, যেটা সেটা তোমরা পারবে। এখানে কিন্তু আসলে এই যে পৃথিবীর অন্যান্য নানা কিছুর ইবাদত করা থেকে এক খালেক ও মালিকের যে ইবাদত করা, এই তাওহীদের দিকে যে মানুষকে তিনি দাওয়াত দিতে পেরেছেন, আমি তো মনে করি এর চাইতে বড় শান্তি প্রতিষ্ঠার আর কোন থিওরি হতে পারে না। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে স্মরণ করে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম। এখানে এই আয়াতের লম্বা আয়াত, আমি তরজমা বলছি। আল্লাহ তাআলার অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা নিজে মোমেনদের উপরে, যে তাদের ভিতরে তাদের পক্ষ থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন। এই যে মান্নাল্লাহু আলাল মুমিনিন, মোমেনদের উপরে যে আল্লাহ তাআলা একটা মান্নাত করেছেন, রহমত করেছেন, একটা বিশেষ ধরনের উপকার করেছেন, বিশেষ ধরনের কি বলবো, করুণা করেছেন, কি যে তিনি তাদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছেন। সেই রসুলের কি কাজ করেছেন? রসুলকে শুধু আয়েশা ঘোষণা দিয়েছেন, এটা করো এটা করো, নো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, অন্য আয়াত আছে, তিনি তাদেরকে পবিত্র করেছেন শিরক থেকে এবং তাদেরকে বেড়ে উঠাবার জন্য সহযোগিতা করেছেন উইথ ঈমান এন্ড তাওহীদ এন্ড রিসালাত এন্ড আখিরাত। তাজকিয়া নফসের যতগুলো থিওরি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো সেখানে ব্যবহার করে। শুধু তাই নয়, আর কি, তাদেরকে হিকমত শিখিয়েছে। আমরা জানি হিকমতের অর্থ এখানে সুন্নাহর অর্থে নবীজির যে আদর্শ, সেই আদর্শকে তিনি তাদেরকে শিখিয়েছেন। শুধুমাত্র নবীজি থিওরি দিয়ে শেষ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন কোন শরীয়তের বিধান নাই যেটা মানুষকে করতে বলেছেন অথচ ওটা তিনি আগে করেননি। তার মানে কি, হি সেট আপ হিমসেলফ অ্যাজ এ মডেল, as an ideology for a certain rule or certain sharia legislative things. এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্যতম একটি অবস্থা। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য আগে নিজের ভিতরে বাস্তবায়ন করেছেন, করে দেখিয়েছেন যে এখানে শান্তি রয়েছে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি। যে কারণেই মক্কার অনেক মানুষ, বিশেষ করে মক্কার যে ভালো মানুষগুলো ছিল, যাদের অনেকেই কখনো কোনো শিরক করেনি, এমন মানুষগুলো দৌড়ে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবায়ে কেরাম, এরকম আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য এভাবে কাজ করেছেন। এরপরে আমরা যদি যাই, যে তিনি সমাজে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি করেছেন, আমরা যদি খেয়াল করি একটু ভালো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমাদের ব্যক্তির জন্য বলেছেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের জন্য, তোমার প্রতি তোমার শরীরের একটি হক রয়েছে। ব্যক্তিকে এখানে ইনফ্লুয়েন্স করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার ব্যক্তির ভিতরে, তোমার কাছে তোমার শরীরের একটি হক রয়েছে। তার মানে কি, তুমি নিজেকে আগে শান্তিতে রাখো। কারণ শরিয়াত যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, মুকাল্লাফ বিশরিয়া, শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি বান্দার উপরে তখনই বর্তায় যখন ব্যক্তিটি ফিজিক্যালি, মেন্টালি ফিট। এজন্য আমরা দেখি যারা মেন্টালি ফিট না, তাদের জন্য কিন্তু শরিয়াত নাই। আবার যারা ফিজিক্যালি ঠিক নাই, এমন লোকদেরও অনেক শরিয়াতের অনেক কিছু বিধান আছে, রহিত হয়ে যায়। এভাবে আমরা, জি আলহামদুলিল্লাহ।